এক্ষেত্রে আরেকটা কথা বলা দরকার, সেটা হলো এই, আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে এখানে হাইকোর্ট প্রাঙ্গণে আনা হয়েছে প্রবীণ যে রাজনীতিবিদ এবং আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে। গতকাল বিকেলে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছিলেন। আসলে এই মুহূর্তে আমরা রয়েছি হাইকোর্ট প্রাঙ্গণে এবং এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই প্রবীণ আইনজীবীর নামাজে জানাজা অনুষ্ঠিত, এবং এটি কিন্তু দ্বিতীয় নামাজে জানাজা। তার এর আগে কিন্তু গতকাল এশার নামাজের পর তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছিল, এবং সেটি হয়েছিল ধানমন্ডির তাকওয়া মসজিদে। দর্শক, জানাজায় অংশগ্রহণ করতে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিভিন্ন রাজনীতি ব্যক্তিত্বরা কিন্তু উপস্থিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন অ্যাটর্নি জেনারেল, বার কাউন্সিলের সভাপতি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনজীবীরা এসে কিন্তু উপস্থিত হয়েছেন এই জানাজায় অংশগ্রহণ করার জন্য। জানাজার নামাজ, দ্বিতীয় নামাজের জানাজাটি ইমামতি করবেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে, কিন্তু এই নামাজ জানাজা ইমামতি করবেন বলে কিছুক্ষণ আগে কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং এই জানাজা নামাজে কিন্তু অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ বিভিন্ন আইনজীবীরাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। যদি এটাকে কাজবদ্ধ ঘরের ভিতরে কেউ যদি আবদ্ধ রাখে, তাহলেও মৃত্যু সেখানে কিন্তু পৌঁছে যাবে। এই জন্য মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লুনাফসিন যাইতেছেন বলে মৃত্যুটা হলো প্রত্যেক নফসে মৃত্যুর হাতটা আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আলোচিত 21 টিভি মামলা, ইত্তেফাক মামলা, অধ্যাপক গোলাম আজমের যে নাগরিকত্ব মামলা ছিল সেই মামলা সহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সংসদ সদস্য পদ সংক্রান্ত মামলা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ নিয়ে মামলা ও ত্রয়োদশ সংশোধনী মামলা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ গোলাম আজম ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে সময় মামলা পরিচালনা করেন, এবং তিনি কিন্তু জামাতে ইসলামের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। এবং তিনি সহকারী সেক্রেটারি জেনারেল কিন্তু ছিলেন। এবং দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, প্রায় ৪৫ বছর আইন পেশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সিলেটের বাসিন্দা আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে কিন্তু সুপ্রিম কোর্টের বিচার কাজ আজকে আধা বেলা বন্ধ থাকবে, এবং এই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের বিচার কাজ কিন্তু আধা বেলা বন্ধ থাকবে, যেমনটি জানানো হয়েছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সম্মানে আপিল বিভাগের বিচার কাজ 11টা পর্যন্ত চলবে, এবং হাইকোর্টের বিচার কাজ করবে কিন্তু 1টা 15 পর্যন্ত। এবং আমরা জানাজার প্রস্তুতি নেব। জানাজার নিয়ম কানুনগুলো মোটামুটি আমাদের অনেকেই জানা আছে। জানাজার 4টা ক্রিয়ার সাথে করতে হয়। জ্যেষ্ঠ আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, এবং জামাতে ইসলামের যে আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, এবং সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং কিন্তু তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দীর্ঘ 11 বছর পর 2024 সালের অর্থাৎ গত বছরের 26শে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে অর্থাৎ লন্ডন থেকে দেশে ফিরেন ব্যারিস্টার রাজ্জাকের পর সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়মিত হন তিনি, এবং শেখ হাসিনার গত সময়ে অর্থাৎ শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 71 মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত নেতাদের প্রধান আইনজীবী হিসেবে কিন্তু ছিলেন, এবং 2013 সালে জামাত তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি, এবং একই বছরের 17 ডিসেম্বর ব্যারিস্টার রাজ্জাক ইংল্যান্ডে চলে গিয়েছিলেন, এবং যুক্তরাজ্যে থাকা অবস্থায় তিনি 2019 সালের 15 ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করেন। অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামী থেকে কিন্তু তিনি 2019 সালে পদত্যাগ করেছিলেন। এরপর তিনি নতুন একটি দল যে হয়েছে আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টির প্রধান উপদেষ্টা হয়েছিলেন, এবং এই বছর অর্থাৎ গত বছর 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর 17 আগস্ট সেই পদ থেকেও তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 1986 সালে জামাত ইসলামীতে যোগদান করেছিলেন এবং দলটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল তিনি হয়েছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, 1944 সালের সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিওরা ইউনিয়নের তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1980 সালে তিনি যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছিলেন এবং 85 সাল থেকে তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং দেশে ফিরে অর্থাৎ 1986 সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং 1988 সাল থেকে তিনি হাইকোর্ট বিভাগ এবং 1999 সাল থেকে কিন্তু আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন। ওনার দ্বিতীয় নামাজের জানাজা কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণ পরে কিন্তু সেই নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং তার যে সন্তান রয়েছেন ছেলে তিনি কিন্তু ওই জানাজার নামাজটি ইমামতি করবেন এবং জোহরের নামাজের পর বাইতুল মুকাররমে কিন্তু তার তৃতীয় নামাজের জানাজাটি অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু থাকার কথা রয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কিন্তু কথা বলছেন বার কাউন্সিলের সভাপতি মাহবুবুদ্দিন খোকন। ডিসেম্বর 1950 সালে সিলেট জেলার এক সংগঠন গ্রহণ করেন। কাকিতা ছিলেন মরুফ সিদ্দিক আলী, মাতা ছিলেন মোস্তারা বিবি। তিনি 1932 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, 1963 সালে এমএ ডিগ্রি লাভ করেন এবং 1980 সালে লিঙ্কন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনের শুরুতে তিনি ইংল্যান্ডে বেশ কিছু নামকরা আইনজীবীর সঙ্গে পেয়েছিলেন, পরবর্তী প্র্যাকটিস করেছিলেন। পরবর্তীতে দেশের টানে নারীর টানে বাংলাদেশ 1986-87 সালে তিনি ঢাকা ল কলেজের উপাধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। 1983 সালে তিনি আইনজীবী হিসেবে ঢাকা জেলা পরিষদ করে